বাঙালি বাড়িতে মোটামুটি 2 দিন কি সপ্তাহে 3 দিন অ্যাটলিস্ট একদিন তো আমাদের নিরামিষ রান্না হয়। আর আমাদের পরিবারও এরকম অনেকে থাকে যারা একদম পেঁয়াজ রসুনও খায় না, তো মাছ মাংস ডিম তো খানি না। তো বা সেই দিনই যদি আমাদের এমন কোনো স্পেশাল দিনে যদি কোনো স্পেশাল গেস্ট এসে যায়, যখন আমরা বুঝতে পারি না যে তাদের জন্য নিরামিষ কী রান্না করব, তো সেই দিনে তোমরা এই রান্নাটা ঝটপট বানিয়ে নিতে পারো। বানানোটাও ভীষণ সহজ। আর তো দেখো বন্ধুরা, আজকে আমাদের এই ডাব পানির এটা করার জন্য যেটা লাগছে সেটা হচ্ছে একটুখানি তোমার টমেটো বাটা। তো টমেটোর সাথে একটুখানি দই দিয়ে আমরা মিক্সড করে নিয়েছি। আর যেটা লাগছে সেটা হচ্ছে আমাদের একটুখানি কাজু বাটা আর হচ্ছে পোস্ত বাটা, দুটো আলাদা করে বাটতে হয়েছে। আর যেটা লাগছে সেটা হচ্ছে একটুখানি নারকেলের শাঁসটা যেটা আছে, ডাবের শাঁসের সাথে একটুখানি ডাবের জল নিয়ে একটুখানি বেটে নেওয়া হয়েছে। আর যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মেইন যে ইনগ্রেডিয়েন্ট সেটা পনির আর গরম মশলা, যেটা আমাদের ঘরে বানানো হয়েছে শুধুমাত্র এই রেসিপিটার জন্য। আচ্ছা বন্ধুরা, দেখো আমাদের এইটাতে যেটা কাজু আর কিশমিশ একসাথে বাটা হয়েছে। আর গরম মশলাটার জন্য যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ছোট এলাচ আর হচ্ছে লবঙ্গ আর দারচিনি, শুধুমাত্র এই 3টে ইনগ্রেডিয়েন্টসই একটুখানি শুকনো কড়াতে ভেজে নিয়ে গরম করে দেওয়া হয়েছে, যেটা আমার আগের বারে বলতে স্কিপ করা হয়েছে। আর যেটা বাকি যেটা নর্মাল রান্নায় লাগে বা কিছু, সেটা তো করতে করতেই তোমাদেরকে বলে দেবো। তো প্লিজ ভিডিওটা একটু শেষ অবধি দেখো। বন্ধুরা, আমরা কিন্তু এখানে যে ডাবের যে জলটা সেটা তো অল্প একটু আমাদের রান্নাতে লাগছে, আর বাকি জলটা কিন্তু আমরা একদমই ওয়েস্ট করিনি। আর সেই জলটা মানে এমনিতে তো খেয়ে নেওয়াই যায়, কিন্তু সেইটা আমরা কিভাবে খেয়েছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শর্ট একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, আমরা এখন গ্যাসটাকে জেলে প্রথমে যেটা করা হয়েছে, গ্যাসটা যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াম ফ্লেমে। আর এখানে শুধু শুকনো কড়াটাকে একটুখানি প্রিহিট করার জন্য রাখা হয়েছে। এরপরে যেটাতে আমরা দিচ্ছি সেটা হচ্ছে তোমার সর্ষের তেল। তো আমাদের জেনারেলি সব রান্না একটুখানি সর্ষের তেলেই হয়, কখনো কখনো সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে করি, কারণ সর্ষের তেলের একটা টেস্টও ভালো আর সর্ষের তেল খাওয়াটা আমাদের হাড়ের জন্যও ভীষণ ভালো। তো সেই জন্য আমরা এটা করি। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে পনিরটাকে একটুখানি ভেজে নেব। দেখো বন্ধুরা, কড়াতে কিন্তু কিছুক্ষণ দিয়েই কিন্তু এটা অফ করে দেবে, কারণ যাতে হালকা একটুখানি কালার হয় পনিরটার আর কাঁচা গন্ধটা না থাকে, কারণ আবার বেশি ভাজলে না তখন পনিরটা শক্ত হয়ে যাবে। তো তোমরা ওটা একটু মাথায় রেখো। তো চলো আমরা ঝটপট পনিরটাকে ভেজে তুলে নিই। যখন দেখবে পনিরটা এরকম একটু হালকা ব্রাউনিশ হয়ে গেছে, তখনই কিন্তু আমাদের পনিরটাকে ভেজে তুলে। এবারে কড়াইতে যে তেলটা আছে, তো এই তেলেতেই আমরা যেটা করব সেটা হচ্ছে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে দেখো একটুখানি শুকনো লঙ্কা আর গরম মশলা এটাতে ফোড়ন হিসাবে তেলটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপরে এখানে মেশানো হলো যেটা, সেটা হচ্ছে ওই যে আদা বাটা আর হচ্ছে ডালের শাঁসটা আর টমেটো বাটা। তাহলে দেখো আদা বাটা, টমেটো বাটা আর ডাবের শাঁস আর শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে আমরা এটাকে ভালো করে কড়ার মধ্যে কষিয়ে নিতে হবে, মানে কষিয়ে নিচ্ছি। এরপরে আমরা এই তেলটার মধ্যে একটুখানি দেব যেটা, সেটা হচ্ছে হলুদ। মানে আমাদের মশলা প্রায় সব কিছুই আমরা দিয়ে দিয়েছি, শুধুমাত্র কাজু কিশমিশ বাটা আর পোস্ত বাটা ওই দুটো ছাড়া বাকি সব ইনগ্রেডিয়েন্টসই দিয়ে আমাদের ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, যখন দেখবে বেশ মশলার থেকে মানে তেলটা ছেড়ে যাচ্ছে, তখন জানবে যে আমাদের মশলাটা প্রায় কষা হয়ে গেছে। সেই সময় আমরা এটাতে যেটা দেবো সেটা হচ্ছে আদা আর তোমার যেটা দেবো পোস্ত বাটা আর যেটা কাজু আর কিশমিশ বাটা যেটা ছিল, ওই দুটোকে আমরা এর সাথে আস্তে আস্তে মিশিয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণের জন্য ওইটাকে কষিয়ে নেব।
আর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। আমাদের মশলাটা রেডি হয়েছে কিনা সেটা দেখার একমাত্র সবথেকে ভালো উপায় হচ্ছে যখন দেখবে তেলটা মানে মশলাটার সাথে তেলটা করার মধ্যে ছেড়ে যাচ্ছে, তখনই আমরা বুঝতে পারি কি যে আমাদের মশলাটা কষা হয়ে গেছে বা রেডি হয়ে গেছে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। তো দেখো আমাদেরও মশলাটা প্রায় তেল ছেড়ে দিচ্ছে। এরপরে চলো আমরা দেখি নেক্সট স্টেপ কী করি। এরপরে দেখো আমাদের পনিরটাকে আমরা আস্তে করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি জাস্ট ভালো করে কষিয়ে নেব। তবে কি বলো তো, যদি একটুখানি নিরামিষ রান্না করতে হয় সেক্ষেত্রে মিষ্টিটা একটুখানি দিলে তরকারিটা খেতে ভালো হয়। আর এমনিতেই তো নুন দিলে একটুখানি মিষ্টি দিতে হয় যাতে স্বাদটার ব্যালেন্স থাকে, সেই জন্য তো 2-4টে হলেও চিনি দিলে ভালো হয়। তো আমাদের মোটামুটি মশলাটা রেডি হয়ে গেছে। এবার চলো আমরা নেক্সট স্টেপ দেখি। এরপর দেখো আস্তে আস্তে আমরা চামচে করে এই সমস্ত যে পনিরটা সেটা একটু একটু করে শাঁসওয়ালা ডাবের মধ্যে এরকমভাবে ভরে নিতে হবে। শাঁস শুদ্ধ, কারণ এই শাঁসের সাথে যখন এটা পরে রান্না করা হবে তখন কি হবে, শাঁসের সাথে ওই যে তরকারির যে মানে পনিরের যে ফ্লেভারটা সেটা মিশে গিয়ে একটা সুন্দর ফ্লেভার তৈরি হয়। দেখো বন্ধুরা, এবার আমরা কিভাবে গ্যাসের মধ্যে এটাকে বসাচ্ছি সেইটা দেখো। তো পুরোটা যখন ভরে নিলাম পনিরগুলো পুরো শাঁসওয়ালা ডাবের মধ্যে, তখন আমরা যেটা বসাবো, বসিয়ে কি করব, চারিদিকটা একটুখানি আটা মানে মেখে এইটাকে কি করব আমরা সিল করে দেব, যাতে এই স্টিমে পুরো পনিরটা সিদ্ধ হয়। এরপরে দেখো একটা যা স্টিলের ঢাকা নিয়ে বা তোমাদের যেটা সুবিধা সেরকমভাবে, বা যদি ডাবের যদি ওপরের খোসাটা যদি তোমরা রেখে দিতে পারো তাহলে সেইটা দিয়ে এটাকে আটার সাথে মিক্সড করে দেবে, মানে চাপা দিয়ে দেবে। দিয়ে আমাদের যেটা করতে হবে 10 মিনিট পর্যন্ত এটাকে পুরো ফুল ফ্লেমে তোমার এটাকে সিদ্ধ করতে হবে। তো চলো আমরা দেখি পুরোটা রেডি হওয়ার পরে আমাদের তরকারিটা দেখতে কীরকম হয়। তো দেখো বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে ডাব পনির। আর হচ্ছে তোমাদের রেসিপিটা অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। আর এই যে জলটা যেটুকু আমাদের মশলা যেটা আমরা বেটেছিলাম সেটা কিন্তু পুরোটাই এই ডাবের জলে বেটেছি। বাটি ধুয়ে যে জলটা মানে মশলার বাটি ধুয়ে যে জলটা দিয়েছিলাম সেটাও আমাদের ওই ডাবের জল দিয়েই ধোয়া। তো বাকি যে ডাবের জলটা বেঁচে ছিল সেইটা কি করব সেটা তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো। আর এরপরে যদি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগে তাহলে কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে এরপরে এই ডাব পনিরেরই অন্য একটা রেসিপি দেখাবো, যেটাও সেম কিন্তু মানে ইনগ্রেডিয়েন্টস আলাদা হলে যেমন খেতেও আরও অন্যরকম সুন্দর হয়ে যায়, সেইটা আমরা কোনো একটা ভিডিওতে দেখাবো। আর তোমরা যদি তাড়াতাড়ি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর এটা আজকে মা সার্ভ করবে, সেটা হচ্ছে আটার রুটির কুলচা দিয়ে। তো যেহেতু ময়দাটা খাওয়াটা শরীরের জন্য খুব একটা ভালো না, তো জেনারেলি আমরা আটাটাই খাই, তো সেটাও একটা নতুন ধরনের রেসিপি হতে পারে। তোমাদের যদি সেইটাও যদি দেখতে চাও তাহলেও আমাদের কমেন্ট করে জানিও, আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আনবো। আশা করি তোমাদের আজকে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর সেটা হচ্ছে তোমরা ভীষণ ভালো থেকো, ভীষণ সুস্থ থেকো। আজ তাহলে এইটুকুই, টাটা। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা। আর হচ্ছে চ্যানেলটাকে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন। ওম শান্তি।